السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলি আমিন। জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় আমার চলা বলা খেলা ধুলা সব তোমার করুণা খোদা গো তোমার ইশারায় জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাই ছোমরে কত বাদশাহীর রাজা প্রজার সব ঠাই দিয়েছ করে তুমি কাল ছিলে আজও আছো নেই গো তোমার সব তোমার ইশারায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا مولانا محمد تهجد رجينا مجে মরণ দিও প্রভু আমার একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো না অল্প? অল্প। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার সাথে আওয়াজ করে উত্তর দিতে হবে। যেমন ছোটবেলায় আব্বা শিখতে গেলে কতবার আ আ বলতে বলতে আব্বাটা আসে, আসে না? তো আমাদেরকে ভালো লাগার মালিক কে? যদি বলুন কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, চুরি করার সময়, আল্লাহ। এভরি টাইম, এভরি উইক, এভরি মোমেন্ট, সব সময় আল্লাহর প্রশংসা আমাদের জীবের সঙ্গে জড়িয়ে রাখতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা এত সুন্দর একটি মজমা এই শাবানুল মুআজ্জাম মাসের পবিত্র রাতে, পবিত্র দিনে আমাদেরকে একত্রিত করেছেন বাড়ির ঘুম হতে, বিছানার আরাম হতে। এই সময় কত মানুষ ঘুমের মধ্যে আরাম করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করে এখানে বসিয়ে রেখেছেন, এটা তার ভালোবাসা। জমিন যদি ভালো হয় তো ফসল ভালো হবে, গাছ যদি ভালো হয় তো ফল ভালো হবে। সেই জন্য আমরা যদি নিজেরা ভালো হই তো আমাদের ফিউচার, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ইনশাআল্লাহ। কারণ এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে বেহায়া করা মাস। এই যে ফেব্রুয়ারি মাসটা চলছে এটা সবচেয়ে বেহায়া মাস, যুবকরা বুঝতে পারছে। এই মাসে সবচেয়ে নোংরা নোংরা জিনিস খ্রিস্টানদের চরিত্রের সঙ্গে একদম সংযুক্ত করে রেখেছেন। বিভিন্ন ডে থেকে শুরু করে সব জিনিস এই ফেব্রুয়ারি মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে ফারেক করিয়ে নিয়ে এই যে বসিয়ে আমাদের কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, এটা অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে জানাই সেই মহামানবের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানিয়ে রাখি আজকে আমার সামনে যারা বসে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন শ্রেণীগতভাবে যথাক্রমে। পর্দার আড়ালে থাকা সম্মানীয় মা ও বোনেরা সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার আগে এক মিনিটের একটি কথা। আমরা সবাই রোজা রাখি, জোহরে কষ্ট হয়, আসরে কষ্ট হয়, বাট একটা ওয়েট করতে থাকি একটা সময়ের জন্য, মাগরিবের আজানের অপেক্ষায়, যাতে ইফতারের সময় একটু আনন্দ উপভোগ পাই। তো আপনারা ইফতার পর্যন্ত অপেক্ষা করবেন কারা কারা হাত তুলুন। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলুন। মাশাআল্লাহ। কারণ রোজা যদি কষ্ট হয় তো রোজা ভেঙে দিলে সওয়াবটাও কেটে যায়, আরো ফাইন চেপে বসে। তো সেদিকে আমি যাচ্ছি না। যতটা পারবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন। আপনারা বললে আমি ছেড়ে দেবো, যেহেতু আমার টাইম 11টাই ছিল না 10টাই ছিল। আমি সর্বপ্রথম এখানে একটি আয়াত তুলেছি, সূরা লুকমানের আয়াত। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বিভিন্ন রকম আলোচনা করেছেন।
তার মধ্যে 8টি স্পেশাল মানুষের নামে সূরা দিয়েছে। কটা মানুষের নামে সূরা? কটা? 8টি। যেমন পশু পাখির নামে আছে, তো মানুষের নামে সূরা আছে 8টি। তার মধ্যে 6টি হচ্ছে নবীদের, শিখে নিন, কাজে লাগবে। 6টি নবীর নামে, আর 2টি আছে এক বান্দা ও বান্দির নামে, সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম আর এই সূরা লোকমান। লোকমানে হাকিম তিনি তার সন্তানদেরকে ওসিয়াত করছেন। তিনি এত সুন্দর সুন্দর কথা বলতেন, যার কথা আল্লাহর কাছে এত মধুর হয়েছে। তিনি কোনো নবী ছিলেন না, আল্লাহর কাছে এতটা পিয়ারা লাভ করেছে, তার নামে কোরআনে সূরা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তো সেই লোকমান হাকিম তিনি একজন গোলাম ছিলেন। তো যখন যে মনিবের কাছে তিনি থাকতেন, লোকমান হাকিম যখন সেই মনিবের কাছে ফিরে আসতেন, তখন দেখতেন বিভিন্ন গ্রামের মানুষেরা লোকমান হাকিমের কাছে ভিড় করতে লাগলো। আচ্ছা, যে অফিসের সবচেয়ে হেড হয় তার সম্মান বেশি না যে চাকর, তার সম্মান বেশি? যে হেড অফিসলি। বাট লোকমানে হাকিম তার ভালোবাসার মানুষগুলি তার কাছে নসিহত শুনতে আসতেন। তো তার যে মনিব ছিলেন তিনি দেখছেন আর ভাবছেন যে কি ব্যাপার, আমার থেকে ওর সম্মান এত বেশি কেন? তখন সেই মনিব একদিন লোকমান হাকিমকে বলছে যে আমার একটা কাজ তোমার করে দিতে হবে। বলছে বলো। বলছে একটি ছাগল তোমাকে দিলাম, এই ছাগলের মধ্যে সবচেয়ে দামি 2টো জিনিস আমার কাছে জবাই করে আনো। বুঝতে পারছেন? আমি ছাগলের এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তো লোকমান হাকিম তখন ছাগলের হাত আর জিহ্বাটা, মানে জিভ আর দিলটা কেটে এনে সেই মনিবের কাছে দিয়েছে। তো আরেকবার বলছেন আরো একটা ছাগল নাও, এর সবচেয়ে খারাপ জিনিসটা এখানে আনো। বুঝতে পারছেন? প্রথম বলেছে 2টো ভালো জিনিস আমার কাছে হাজির করো, কি এনেছে? জিভ আর দিলটা। আরো একবার বলছে এর খারাপ জিনিস 2টি আবার হাজির করো। লোকমান হাকিম আবারও সেই জিভ আর দিলটা এনেছে। তো প্রশ্ন করছে যে তোমাকে ভালো জিনিস আনতে বললাম, তুমি এই 2টো এনেছো, আবার খারাপটা বলে এই 2টো কেন? বলছে দেখুন, এই জিহ্বা এমন একটা জিনিস, এই মুহূর্তের মধ্যে 1000 সঠিকটাকে পুরো সেকেন্ডের মধ্যে মিথ্যা করে দেওয়ার ক্ষমতাই আছে, আর 1000 মিথ্যাকে চেপে দিয়ে আল্লাহর জন্য সত্য কথা বলার ক্ষমতা এর আছে। আর এই দিল, এখানে যেমন খারাপ ভাবনা চিন্তা বসিয়ে রাখা হয়, ঠিক তেমন ভালো ভাবনা চিন্তা বসিয়ে রাখা হয়। সেই জন্য সবথেকে দামি জিনিস হচ্ছে জিভ আর দিলটা। সে লোকমান হাকিমকে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। রব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে বললাম আমার শুকরিয়া আদায় করো, আমি লোকমানকে বললাম আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমার শুকরিয়া আদায় যারা করে আমি আল্লাহ তাদের সাথে থাকি, আর আমার শুকরিয়া যারা করে না আমি আল্লাহ তাদের থেকে দূরে সরে যাই। কেন বললাম? আলহামদুলিল্লাহ যখন বলতে বললাম অনেকে মুখে আওয়াজ আসেনি, হয়তো মন থেকে বলেছে, আসতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার শুকরিয়া যখন আদায় করতে থাকে আমি তার আরো কাছে হয়ে যাই, আর আমার শুকরিয়া যখন আদায় করা বন্ধ করে দেয়, আদায় করে না, আমি তার থেকে দূরে সরে আসি। তো আমরা আরো একবার জোরে মহব্বতের সাথে আল্লাহ সেই
আরশে মহলে আওয়াজ পৌঁছে দি বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পর, আমার সমস্ত নিয়ামত বান্দা ভোগ করার পর, আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, অল্প হলেও বেশি হলেও যা হোক না কেন, আমার বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, তার নিয়ামতকে আরো পূরণ করে দিই। অল্পতে যে শুকরিয়া আদায় করে তার নিয়ামত আরো বাড়িয়ে দিই, আর যখন সবকিছু পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামত তো চিনি নি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত যা দিয়েছিলাম চিনিয়ে নেব। নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, চিনিয়ে নেবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এবং কঠিন আযাবের মধ্যে আমি তাকে গ্রেফতার করে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে একদিন দেখা করতে যাচ্ছেন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এমন সময় রাস্তার ধারে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন বলছে, হে নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ। নবী মুসা, আমার একটা প্রশ্ন আছে, তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে যদি বলো আমি খুশি হব। মুসা আলাইহিস সালাম বলছে, বলো। বলছে, হে নবী মুসা, তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলবে আমার এত ধন সম্পদ দিয়েছে, এত মাল ধন দৌলত আমার দান করেছে, যার হিসাব আমি রাখতে পারি না। ও নবী মুসা, তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলবে আমার এই ধন সম্পদ যেন কমিয়ে দেয়। তুমি তোমার আল্লাহর কাছে আমার এই কথাটা বলো। মুসা আলাইহিস সালাম বলছে, ওকে যাবে, ঠিক আছে, বলবো। আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। বলছে, হে আল্লাহর নবী মুসা, তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার এই খারাপ অবস্থা যেন ভালো করে দেয়। আমি গরিব মানুষ, খেতে পারি না, আমি তেমন ভালোভাবে চলতে পারি না। তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার অবস্থাটা যেন ভালো করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেল। আল্লাহর সঙ্গে কথাবার্তা হওয়ার পর দুটো প্রশ্ন যখন আল্লাহর সামনে তুলে ধরলেন, প্রথম ব্যক্তির উত্তর দিচ্ছে, হে নবী মুসা, তোমার কাছে যে ব্যক্তি বলেছে তার ধন ভান্ডার কমিয়ে দেওয়ার জন্য তুমি তার কাছে গিয়ে বলো আমার শুকরিয়া আদায় করা যাতে সে বন্ধ করে দেয়, আমি তার ধন ভান্ডার অটোমেটিক কমিয়ে দেব। বুঝতে পারছেন? তার ধন ভান্ডার এত বেড়ে গিয়েছে, আল্লাহর কাছে তিনি রিকোয়েস্ট করছেন যে এটাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছে সে যদি চায় তার ধন ভান্ডার কমে যাক, সেজন্য আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। মানে এর মধ্যে কি পেলেন? যে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আরো এক ব্যক্তি যখন জিজ্ঞাসা করছে আল্লাহর নবী মুসা, আল্লাহ কি বলেছে? বলছে আল্লাহ বলেছে তোমার শুকরিয়া বেশি বেশি আদায় করতে। সে ব্যক্তি তখন বলছে তোমার আল্লাহ আমার কি দিয়েছে? এই এতটুকু নাশুকরি করার কারণে তার পরনে যে কাপড়টি ছিল একটা দমকানি হাওয়া এসে সরিয়ে দিয়েছে। সেখানে রব্বুল আলামিন ওয়ালাহু আন্নামা ফিল আরদি মিন শাজারি আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতা মুহার। সাগরের জলকে যদি তোমরা কারি করে ফেলো, গাছের সমস্ত পাতাকে যদি তোমরা খাতা তৈরি করে ফেলো, আর গাছগুলি কেটে যদি তোমরা কলম তৈরি করে ফেলো, সাগরের সমস্ত পানি নিয়ে কলমের কালি তৈরি করে ফেলো, আর আমি আল্লাহ আমার নিয়ামত লেখা শুরু করে দাও, সাগরের পানি কলমের কালি একদিন শেষ হয়ে যাবে, কলম লিখতে লিখতে খেয়ে যাবে। আকাশ সেই গাছ
গাছের পাতা খাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার নিয়ামত লিখে শেষ করা যাবে না। বুঝতে পারছেন? আল্লাহর নিয়ামত, আমার কথাটা বুঝুন, আল্লাহর নিয়ামত অনেকে আমরা ভাবি আল্লাহ আমাদের কিছু দেয় না, অনেকে ভাবে এটা। আল্লাহ যা দিয়েছে এটাই অনেক। আপনার যে হার্ট কন্টিনিউস আছে এটা তো আল্লাহর বড় নিয়ামত। আমি খেতে পারছি না সাই, হাঁটতে পারছি না ওটাও সাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অক্সিজেন দিয়ে আমার আপনার বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহর কাছে মোস্ট ওয়েলকাম, তাই তো? এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমরা হয়তো ভাবি অনেকে যে আল্লাহ আমাদের কিছু দেয়নি, আল্লাহ আমাদের কিছু দেয়, অনেকে ভাবে এটা। সব কিছু পাওয়ার পরে বান্দার অভ্যাস নাশুকরি করা, চাই আমি হোক চাই আপনারা হোক। আমি এখানে বক্তা বলছি বলে আমি বিশাল বড় কোনো তা নয়, আমিও নাশুকরি বান্দা। সময় ক্ষেত্রে আমরা সবাই নাশুকরি করি, কিন্তু কি বলছেন, সাগরের সমস্ত পানি যদি কালি তৈরি করা হয়, আর গাছের সমস্ত পাতাগুলি যদি খাতা তৈরি করা হয়, আর গাছগুলি কেটে যদি বলুন কলম তৈরি করা হয়, তো আল্লাহ পাক বলছেন এই দুনিয়া যত গাছ কাটলে কত বড় কলম হবে। এখান থেকে ডায়মন্ড কাছে তো, এখান থেকে ডায়মন্ড নাকি কলকাতা, কোনো হিসাব নেই। আর যত সাগর খাল বিল পুকুরের পানি আছে, যদি ওগুলি আমরা কালি তৈরি করি, লেখা শেষ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সাগরের পানিগুলি কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার নিয়ামত লিখে শেষ করতে পারবি না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। শেষ হবে না। আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকে একটা গিফট দিই। তাহলে আপনারা শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করবেন কার? তাহলে গ্রামের প্রধান নেতা নাকি এদেরকে শুকরিয়া আদায় করবেন? রাগ করবেন না, কথা শেষ করলে বুঝবেন। অনেকে ভাবছেন যে বেকা কথা বলছেন, নো, আমার কথা শেষ আপনারা বুঝতে পারবেন। আমরা যদি সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের যে আশেপাশের নেতা আছে বা আমাদের গ্রাম্য যারা খুব লিডার ব্যক্তি আছে, এদের খুশি করবে কারা? এদের খুশি করবে তারা আল্লাহকে ভুলে থাকে যারা। যদি বলেন হুজুর এমন কথা বলছেন কেন? নেতার খুশি করতে গিয়ে নিজের বিবিকে নেতার সামনে দাঁড় করিয়ে দেয় যারা, ওরা হচ্ছে নেতার খুশি করার জন্য তৈরি থাকে। যদি বলেন কেন? আদাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করছেন, মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহর নবী বলছেন দাইয়ুস হলো তারা পুরুষ হয়ে নারীর মতো চলন ফেরন করে যারা। দাইয়ুস হলো তারা। আর নারী হয়ে পুরুষের মতো চলাফেরা করে যারা, দাইয়ুস হলো তারা। দুটো দোকান পাশাপাশি আছে, একটা দোকানে টিভি চলে আর একটা দোকানে সুন্দর মহিলা বসে আছে। যে
খাবি, সে দোকানে খাবার খাবি। আমার কথা ভুল হচ্ছে? আদায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় বরফ টুপি আছে, পকেটে মিসওয়াক ভর্তি আছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বিবিকে দোকানে বসিয়ে রাখে, ও হলো দায়ুসের খাতায় পড়ে জান্নাত পাবে না। ও 4টাই দোকান খুলেছে, দোকানে মাল বিক্রি হয় না। আরেকটা দোকান 10টায় গেলে খুব বেশি মাল বিক্রি হয়, কেন? ওই দোকানে আছে একটা ভাবি। যত তাড়াতাড়ি হয় ওই দোকানে বসে খাবি। সেই জন্য পুরুষ হয়ে যারা এখনো নিজের বিবিদেরকে সম্মান দিতে পারি না, নিজের মাদেরকে সম্মান দিতে পারি না, আমি আপনি দায়ুসের খাতায় পড়ে গিয়েছি, জান্নাত পাওয়ার আশা করা যাবে না। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজের ছেলেকে নামাজ পড়াতে পারি না, নিজে মুখে দাঁড়িয়ে রেখেছি, নিজের সন্তানকে দাঁড়িয়ে রাখতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونا من المهتدين। আপনি যদি বলেন ভালো হয়ে যাব, বিবিকে নামাজ পড়াবো, মেয়েকে পর্দায় চালাবো, সন্তানকে নামাজের জন্য দাওয়াত দেবো, আপনার সর্বপ্রথম হেদায়েত পাওয়া লাগবে। এদের পা লাগবে না। ক্রিকেটার হতে গেলে প্রথম প্র্যাকটিস করে মাঠে নামতে হবে, তো তারপর তো সেই রাসেলের মতো বড় বড় 6 মারতে পারবে। এই রাসেল তো আমরা চিনে না, ফসা না খুব কালো। আল্লাহ নবীর চাচার নাম কি? আই নো দ্যাট, জানি না এটা, বাট কলকাতার সবচেয়ে মানমুখী প্লেয়ারের নাম কি? রাসেল। এটা আমাদের আফসোস, কেউ কষ্ট পাবেন না প্লিজ, কেউ কষ্ট পাবেন না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আপনি যদি চান আপনার মেয়েকে পর্দায় চালাবেন, যদি আপনি চান ছেলেকে নামাজি বানাবেন, যদি আপনি চান নিজের বিবিকে পর্দাশীল করবেন, সর্বপ্রথম আপনাকে ভালো হতে হবে, তা না হলে বিবি তোমার দাম দেবে না। বাপ যদি মাতাল খেয়ে সারা রাস্তা ঘুরে ফিরে ঘরে এসে বলে, ওগো আমার সোনার বৌমা, এক বোতল পানি দাও না, বউ তখন বলবে ডাবরে আছে, ঢেলে খাওয়া, আমাকে দেখো না। আপনাকে হেদায়েত সর্বপ্রথম পেতে হবে। আল্লাহ পাক বলছে হেদায়েত পাওয়ার আগে শর্ত আছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আমার ঘর মসজিদকে আবাদ করবে হলো এরা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, শেষ দিনের ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করে, ওয়া আতাস যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ আমাকে ভয় করে, ফাসা উলাইকা আইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছে হেদায়েত পেতে গেলে সর্বপ্রথম মসজিদকে আবাদ করতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আমার সেই আখিরাতকে বিশ্বাস করতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করতে হবে। ওয়া আতাস যাকাত, যাকাত আদায় করতে হবে। এই সমস্ত গুণ যদি আমার মধ্যে না থাকে, ও বিবির কানের কাছে বলি যত নামাজ পড়ো, ও বিবি নামাজ পড়বে না। ধামুয়া থেকে ট্রেন ধরে গেলাম কলকাতায়, সারাদিন খেটে এসে বিবিকে যদি বলি, বিবি আমার পেটটা একটু
চুলকে দাও। বিবি বলবে সামনে দেওয়াল আছে খুঁজে নাও, আমাকে বলো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নাম্বার 97। ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে রব্বুল আলামিন শুরু করে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলছে বিবিকে খুশি করার জন্য সারাদিন পরে যখন বাড়ি আসি খাবার আনা হয়, সন্তানকে খুশি করার জন্য কত কি করা হয়, তার খুশি করার জন্য কত করে ফেলি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন গরিব মানুষের সাহায্য থেকে শুরু করে, কোন বিধবা ব্যক্তির সাহায্য থেকে শুরু করে যত ভালো কাজ আমি আল্লাহ একমাত্র যদি আমার জন্য করো, আমি আল্লাহ ওই কাজের বিনিময়ে অবশ্যই পুরস্কার রেখেছিলাম। শুধুমাত্র আমি আল্লাহ আমার খুশি করার কারণে যদি করো, যদি করো, একমাত্র আমি আল্লাহ আমার খুশি করার কারণে কাজটি করার জন্য পুরস্কার আমি আল্লাহরও বাড়িয়ে দিই। আজকে নেতার খুশি করার জন্য নিজের বিবিকে নেতার কাছে পাঠিয়ে দিয়ে বলি ও সাবিনার মা আমি 10 বার ফোন করেছি, ও শালা একবার ফোন ধরে না। তুমি একবার গিয়ে বলো গো ভাই চলো একসাথে বসে খাই, আমাদের কাজে আর বাধা কেউ দেবে না। নেতার কাছে বিবিকে পাঠিয়ে দিলাম দোকানে একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আমি পুরো সারাদিন দাঁড়িয়ে আছি, মাল বিক্রি হয় না। মা হবে না, তুমি শুধু শৌখিন ভাবে দাঁড়িয়ে থাকবে, আমার মাল দেখবে বিক্রি হবে আর বেশি মাল বেঁচে থাকবে না। আল্লাহর নবী বলছে আদাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমরা যেখানে হয়তো কেউ করে না, এটা আমরা মুসলিম, সবাই মুসলিমরা করে না, তাই তো? কেউ কষ্ট নেবেন না, পায়ে ধরে বলি। দেখুন আজকে সমাজের অবস্থা, আপনি কোনো একটা সরকারি জিনিস পাওয়ার জন্য আপনি 10 বার ছুটছেন, নেতা নো নো। আপনার বিবিকে পাঠিয়ে দিন, একবার লাল শাড়ি পরিয়ে লিপস্টিকটা দিয়ে মাথায় এতটা ঘুমটা দেয়, বলে দিচ্ছে একটু হালকা করে দিবি, কালো চুল যেন দেখা যায়, একটু সাদা চামড়ার সাথে মানাবে। নেতা একটু দেরি করবে না, হ্যাঁ বলে দেবে। বাস্তব চলছে এটা। চাই দোকানে দেখুন আজকে বিবিদেরকে আমরা মডেল করেছি, মেয়েদেরকে আমরা সাজিয়ে রাস্তায় বার করে দিচ্ছি যে দেখো আমার মেয়ে কত বিউটিফুল লেডি। বাস্তব কথা আমি তুলে ধরছি, কেউ রাগ করবেন না। এই যে সামনে 14 তারিখ গেল সরস্বতী পুজো, সবাই হলুদ একবার লাল শাড়ি পরে বার হয়েছে, আমি আপনি আপনার মেয়ে আমার মেয়েকে বার করে দিয়েছি। আমি আপনি আমার বোনকে আমার মেয়েকে তাদের সঙ্গে মিলে দিয়েছি, দিইনি? একটু বুকে হাত দিয়ে ভাবুন, দিয়েছি। আচ্ছা আমার কি এটা উচিত হয়েছে? এটা আমার উচিত হয়েছে? আপনি কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
লাকুম আদুউম মুবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু আল্লাহ পাক বহু বচন করে বলছেন, প্লুরাল করে বলছেন, জামা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। যারা ঈমানদার বলে তোমরা দাবি করো, কাদেরকে বলছে? এদিকে মুতাওয়াজ্জিহ হয়। যখন সাপোর্টার টিম যখন ব্যাট করে খেলা দেখতে মজা লাগে, ঠিক বলছি তো? কারণ ম্যাচ উইন হবে। তো আমি অবশ্যই ইসলাম ধর্মে আছি মানে আমাদের সাথে আছি তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানওয়ালা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের পথভ্রষ্ট করনেওয়ালা, ওর পথে তোমরা পা দিও না। আব্বা জান আপনি বলুন, চাচা জান আপনি বলুন, ভাই জান আপনি বলুন, আল্লাহ পাক যদি কোরআন পাকের মধ্যে বলতে পারে হে ঈমানদারগণ পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আমি আমার বোনকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার পরিবারকে যখন বেদরদের সঙ্গে লিপ্ত করে দিলাম, আমি বুকে হাত দিয়ে চিন্তা করি ইসলামের মধ্যে আমি কতটা গ্রহণ করে রাখলাম। ছেলেকে সাজিয়ে দিলাম ঘুরতে যাওয়ার জন্য, দিন শিক্ষা একটু কেউ দিলাম না। ওই ছেলে যখন বড় হয়ে আমার আপনার মতো মানুষকে তেড়ে দেবে, ওই ভাগীদার আমার আপনার হতে হবে, ছেলের কোনো দোষ দেওয়া যাবে না। আল্লাহ পাক সেই জন্য কোরআনকে পাঠিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করে চলো না। লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু। আজকে মুসলমানের মধ্যে আছে ধর্ম যার যার উৎসব সবার, সেই কারণে নিজের মেয়েকে সাজিয়ে বার করিয়ে দিলাম। যদি আপনার মনে হয় ধর্ম যার যার উৎসব সবার, কুরবানির ঈদের দিনে একবার ঠ্যাংটা ধরতে বলো দেখি আসে কিনা। আসবে? ধর্ম যার যার উৎসব সবার, এটা কমন কোশ্চেন, এটা আমাদের মধ্যে আছে নেই? ধর্ম যার যার উৎসব সবার যারা বলে, তাহলে ওর বউটা ওর জন্য সবার, যত ভালো দামি বন্ধু হোক। যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, শুনে রেখে দিন, আপনার ধর্মকে, আপনার উৎসবকে, সবকিছুকে ভালোবাসে। কুরবানির ঈদের দিনে বলুন না বন্ধু হেল্প করো প্লিজ। কি ঠ্যাং বুঝতে পারছেন? মুরগির ঠ্যাং না, গরুর ঠ্যাং। একদম রাইট আনসার। যত যখন ভালো বন্ধু ধরবে ও ঠ্যাং ধরতে আসবে। কিন্তু আমি আপনি এমন হয়ে গিয়েছি, নিজের সন্তানকে সাজিয়ে পার করে দিচ্ছে। মা বলছে এমনই, এই ঠিকটা পরিসনি, মানাচ্ছে না। আর বাপ বলছে চিটো পরে যাসনি, বুট পর, তারপরে ভালো লাগবে। আহা, ওই বাচ্চা যখন বড় হবে, ওই বাচ্চা যখন জ্ঞান হবে, কষ্ট হবে, ওই বাচ্চা দেখে মুখ ফিরিয়ে সরে যাবে, তাকাবে না। মা যে মেয়ের জন্য আজকে সাজিয়ে পার করে দিচ্ছেন, ওই মেয়ে পর্যন্ত আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে মা বলে পরিচয় দেবে না। দোষ টাকা মেয়ের না আপনার, বোনের না আপনার, দোষ আমার আপনার। আজকে আমি আপনি যদি ঠিক হই, আমার পুরো ফ্যামিলি, আমার পুরো গ্রাম, আমার যত মানে আমার আন্ডারে যারা থাকে তারা ঠিক হয়ে যাবে, হবে না? আমি স্বামী যদি আমার স্ত্রীকে বলি, ওগো বিবি তুমি যে এই বেপরদা ভাবে চলাফেরা করছো, তোমার এক একটা চুল 70টা সাপ হয়ে তোমার দর্শন করবে, ওগো বিবি তুমি
চিন্তা করো না। আমি বিবিকে বলে চলে আসলাম বাজারের ব্যাগটা নিয়ে। আমার কথা বুঝতে পারছেন? আমি বিবিকে বললাম, বিবি আপনার এই তোমার চুল যে তুমি খোলাফেলা ভাবে চলাফেরা করো, এতে তোমার চুল কিয়ামতের কঠিন দিন বা তোমার যখন মৃত্যু হয়ে যাবে, এই চুল তোমার এক একটা চুল 70টা সাপ হবে তোমার দর্শন করবে। বিবি আমি তোমার এত ভালোবাসি, কিভাবে দেখতে পাবো বিবি? বিবি তখন বলছে, ঠিক আছে আমি আর এটা করবো না। বাজারের ব্যাগটা নিয়ে বাবু গিয়েছে মাছ কিনতে আর গোশ কিনতে, নাপতি দোকানে গিয়ে বলছে, বলে আমার একটু বিরাট কোহলি করে দাও। বিবির জ্ঞান দিয়ে গিয়ে নিজে একেবারে সাদা হয়ে এসে বলছে, আনা মুসলিম, আমি মুসলমান হব না। আচ্ছা ওই বিবির কি ধারণা আসবে বলুন তো? আমার জ্ঞান দিয়ে গেল আর নিজে কি করছে? আমার কথা কষ্ট নেবেন না, ভুল মানুষের দ্বারাই হয়। হয়তো ভাবছে যে আমাদের মুখে দাঁড়িয়ে বলে হুজুর দেখতে পাচ্ছে আর বলছে, এটা ভাববেন না। যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আপনি একটা নিয়ত করুন, এই সময়ের মধ্যে আমি দাঁড়িয়ে রাখা শুরু করব। বুঝতে পারছেন? আপনি নিয়ত করুন, কিন্তু আমার প্রতি কেউ রাগ করবেন না, কারণ এটা আমি বলছি না, আল্লাহর কালাম বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী চাচা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার জানের চাচা, তোমার প্রতি আমার ভালোবাসা আছে গো চাচা, একবার কানে কানে কলেমাটা পড়ে নাও চাচা। কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ঈমান এনেছিলেন। আল্লাহ পাক বলছে, ইন্নাকা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ও নবী আপনি যদি চান কাউকে ভালো কাজের মধ্যে আনতে পারবেন না। ও নবী তোমার দায়িত্ব দিয়েছি, তুমি মানুষের কাছে ভালো কিছু শেয়ার করো। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান মুখে থাকে অন্তরেতে থাকে না, ওইরকম ঈমানদারের জন্য জান্নাত পাওয়া কঠিন হবে, জাহান্নাম হবে ঠিকানা। নিজে নামাজ পড়ি, নিজের পরিবারকে নামাজ পড়াই না, নিজে কোরআন পড়তে জানি, নিজের সন্তানকে কোরআন শেখাই না, নিজে ঘরে সেজে বসে থাকি মা ফাতেমা, আর মেয়েকে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম ক্যাটরিনা। ও কোনো কাজে আমল আপনার আসবে না। সেই জন্য কোরআন পাকের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা তাহা, 19 নাম্বার পৃষ্ঠা, নিচের দিকে রব্বুল আলামিন শুরু করে, কিয়ামতের কঠিন দিনে সূর্য যখন মাথার উপরে থাকবে, নিজেদের গুনার কারণে ঘাম ঝরতে ঝরতে কারোর পা, কারোর হাঁটু, কারোর বুক, কারোর কোমর সাবধানে থাকবে। এমন সময় যদি বলে, ক্বালা রাব্বি, হে আমার রব, আজকে আমার কেন
করে দিয়েছো বলো? আজকে আমার কেন কালা করে দিয়েছো বলো? আল্লাহ আজকে তো আযাব কেন আমার দিচ্ছ বলো? আল্লাহ পাক বলছে ক্বালা রাব্বি বিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। দুনিয়াতে শক্তি দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, সবকিছু বুদ্ধি দিয়েছিলাম, সমস্ত জায়গায় চলার মতো তোমার সব আমি আল্লাহ দিয়েছিলাম, কালাম দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, মসজিদের ইমাম সাহেব দিয়েছিলাম, আলেম ওলামাদের কথাও দিয়েছিলাম। যখন আমি আল্লাহ আমার কথাগুলি মেনে তোরা চলিসনি, আমার রাসূলের কথাগুলি মেনে তোরা চলিসনি, রাসূলের সুন্নাত যখন মেনে তোরা চলিসনি, বিবির সঙ্গে ভালো সম্পর্ক যেমন রাখিসনি, স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক যখন রাখিসনি, ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখিসনি, আজান শুনে চলে গিয়েছিলিস কোনো এক দোকানে লুকিয়ে, আজকে আমি আল্লাহ কঠিন দিনে তোর মতো বান্দাকেও আমি আল্লাহ চিনব না। বুঝতে পারছেন আমার কথা? কিছু মিল পাচ্ছেন না? না আমার এই এত রাতে বোকা দুধ বেকার হয়। আল্লাহ পাক বলছেন যখন সুযোগ এবং সময় দিয়েছিলাম সেই সময় কাজে লাগাওনি। প্রেমিক প্রেমিকার জন্য হাত কেটে ফায়ার করেছে, ফায়ার করে ফটোটা তুলে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি বিবাহিত, চিন্তা করবেন না। প্রেমিক প্রেমিকার জন্য হাত কেটে তার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে যে আমি কত ভালোবাসি দেখো। ওই যুবকটা বা আপনার ছেলে বা আপনার ভাই রাতের পর রাত যাচ্ছে, বা আপনার মেয়ে কিসের জন্য যাচ্ছে? ভালোবাসার মানুষকে খুশি করার জন্য। বা অন্য সম্পর্কে দেখুন, একজন স্বামী চায় তার বিবিকে খুশি রাখার জন্য, একজন বাপ চায় তার মেয়েকে খুশি রাখার জন্য। আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন কে? উত্তর দিন জোরে, কে? আপনারা জোরে আল্লাহ বললে আমার ঘুমটা ছাড়বে। কে? আল্লাহ। আল্লাহ আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, আর সেই মানুষ আপনাকে ভালোবাসে কিসের জন্য? নাই দেখতে সুন্দর, না হয় টাকা পয়সা আছে, নাই বলার সুর ভালো বলে। বুঝতে পারছেন? মানুষ মানুষকে ভালোবেসেছে তার সৌন্দর্য দেখে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি তোমার রূপ দেখে নয়। চার দেয়ালের মধ্যে ঢুকে দেখো, ওর গুণ বোঝা যাবে আসলটা। বুঝতে পারছেন? গলার সুর দেখে কেউ কাউকে ভালোবাসে, কারণ টাকা পয়সা আছে বলে কেউ আপনাকে ভালোবাসে। এই সমস্ত জিনিসগুলি দান করেছে কে? আল্লাহ। তাহলে আপনার এক একটা গুণ থাকার কারণে আপনার এত মানুষ ভালোবাসে। আপনি টাকাওয়ালা বলে এত মানুষ আপনার কাছে আসে, আপনার গলার সুর ভালো বলে আপনাকে ডাকছে, আপনার দেখতে সুন্দর বলে আপনি বিভিন্ন রকম প্রস্তাব পাচ্ছেন, যে আল্লাহ আপনাকে তাহলে কতটা ভালোবাসে বলে এগুলো আপনারা দান করেছে। আল্লাহ আমার আপনার তাহলে কতটা ভালোবাসে, সেই জন্য আল্লাহ পাক আমার আপনার দান করেছে। এই দানগুলি যদি আমি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে আমি সাকসেসফুল পারসন, আমি তবে একেবারে নিজেকে বলতে পারবো যে আমি ঠিক। আর যদি মনে করি যেমন ভাবে কাটছে দুনিয়াটা কাটুক, যেমন ভাবে চলছে চলুক, তাহলে আর কিছুদিন পরে দেখা যাবে, এখন তো আশা করি শুরু হয়ে গিয়েছে, বাপের সামনে ছেলে টানছে, হয় না? বাপ ছেলের কাছে খৈনি চেয়ে খাচ্ছে, হচ্ছে তো? এদিকে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়। বাপ ছেলেকে ইশারা করছে, মা আছে, ছেলে বুঝে গিয়েছে আব্বা কি চাইছে। এখন থেকে যদি সমাজ পরিবর্তন করার দায়িত্ব আমি আপনি না নিই, পরবর্তীতে ওই ছেলে নিজের বাপের সামনে, নিজের পরিবারের সামনে জেলার মধ্যে লিপ্ত হয়ে যাবে।
পড়া থাকবে না। আঁধারে ভয় পেও না, আলো আছে সেখানে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটা রাস্তা যখন অন্ধকার থাকে দেখা যায় না, কিন্তু হাঁটা শুরু করলে রাস্তা চেনা যায়, যায় না? আঁধারে ভয় পেও না, আলো আছে সেখানে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আপনি প্রথম ঠিক হন, আপনার পরিবার ঠিক হয়ে যাবে। আপনি প্রথম ঠিক হন, আপনার পরিবার ঠিক হয়ে যাবে। এত রাত জেগে বসে থাকার কোনো মানে হয় না। এত রাত জেগে যে বসে আছেন এর কোনো মানেই হয় না। যদি বলেন কেন, যদি আপনি প্রকৃত ইমানদার হতেন তাহলে ঘুমাতেন না মসজিদের পার্টিতে বা নিজের ঘরে আপনি ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। যাক, আল্লাহ পাক আবার যাদেরকে ভালোবাসেন তাদের দ্বীনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। সেই জন্য আল্লাহ হয়তো আপনাদেরকে এখানে এনেছেন। আমি একটি ঘটনা ধরবো, এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না। 20 মিনিট হয়তো সময় লাগবে, বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা 4 জন খলিফার নাম বলতে পারবেন? 4 জন খলিফার নাম বলতে পারবেন? আলেমরা পারবে বা যারা জানে তারা পারবে। তার মধ্যে একজন ওমর ছিল কি? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাতের বেলা তার যত আন্ডার, পশ্চিম বাংলা আমাদের মমতার আন্ডারে আছে দিদি, কারণ আইনি বললো বুড়ি তো উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত অলি গলি রাতের বেলা তিনি ঘুরতে লাগলেন কে কি হালাতে আছে দেখার জন্য। তো দেখছেন একটা মহিলা গান করছে, আর সেই গানের মানেটা, ওই গানের মিনিংটা এমন বার হচ্ছে যেন কোনো একটা পুরুষ তার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন এটা ইসলামিক কান্ট্রি, এখানে গান চলে না, এত বড় স্পর্ধা কার যেখানে গান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, ঘরের দরজা কোন দিকে আছে তিনি না দেখে পিছনে বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলছে, মহিলা তুমি কি জানো না এটা আরব দেশ, এখানে গান বলা চলে না। তুমি কোরআনের আইন অমান্য করেছো, তোমার শাস্তি হবে কাল সকালে, দেখা করবে। মহিলা তখন বলছে, পথিক আমি তো আপনাকে চিনি না, আমি গান বলার কারণে কোরআনের একটা আইন অমান্য করেছি, এর শাস্তি আমি পাবো, আমি রাজি আছি। কিন্তু আপনি এই মুহূর্তে আমার ঘরে প্রবেশ করে কোরআনের 3টা আইন অমান্য করেছেন, আপনার হিসাবটা কি হবে বলো? আপনি যদি এর উত্তর না দিতে পারেন, আগামীকাল সকাল বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে আপনার নামে নালিশ দেব। আসামি কে? আসামি কে? ওমর তো। মহিলা তখন বলছে, পথিক আমি তো আপনাকে চিনি না, জানি না, আপনি যে বলছেন আমি গান বলছি, কোরআনের একটা আইন অমান্য করে ফেলেছি, কিন্তু এই মুহূর্তে আপনি আমার ঘরে প্রবেশ করে কোরআনের 3টা আইন অমান্য করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে মহিলা তুমি বলো। বলছে, সর্বপ্রথম আমার ঘরের সামনের দরজা থাকার সত্ত্বেও পিছনের বেড়া ভেঙে আপনি পিছন দিয়ে প্রবেশ করেছেন। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। প্রতীক তুমি কি জানো না, যখন কোন ঘরের সামনে দরজা থাকে, ওই দরজা থাকার সত্ত্বেও পিছনের দরজা দিয়ে প্রবেশ করা চলে না। আপনি তো কোরআনের আইন অমান্য করেছেন, আগামীকাল সকাল বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে বিচার দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার অন্যায় হয়েছে কটা বলেন
তিনটে। বলছে আরো একটা অন্যায় কি বলো? বলছে সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, মুসলমান পুরুষ কিংবা মহিলা যে যা হোক না কেন, প্রথম নিজের ঘর হোক অন্য কারোর ঘর হোক, ঘরে প্রবেশ করার আগে সালাম। একবার সালাম দিলেন, উত্তর পেলেন না, দ্বিতীয়বার সালাম দিন, আবার উত্তর পেলেন না, তৃতীয়বার সালাম দিন, আবার উত্তর পেলেন না। আপনি সালামের উত্তর পাননি মানে আপনি অনুমতি তো পাননি। আপনি যখন অনুমতি পান নাই, যত কঠিন কাজ থাকে না কেন, যত ইম্পর্টেন্ট কাজ থাকে না কেন, ওখান থেকে আপনার কামব্যাক ফিরে আসতে হবে, ওখানে দাঁড়ানো আর চলবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছেন, এমন সময় পিছন দিয়ে বলছে ভাই আপনি আমাকে ডেকেছেন, আমি শুনতে পেয়েছিলাম, আমি কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারিনি, আপনি আগামীকাল এই সময় আমার ঘরে এসো। ওই সময় কোরআন বলছে কিছু না মনে করে চলে আসতে হবে। আজকে আমাদের মধ্যে দেখুন সমাজ কেমন হয়ে গিয়েছে, নিজের মা ঘরের মধ্যে কি হালাতে আছে জানি না, ভাবি ঘরের মধ্যে কি হালাতে থাকে জানি না, আমার বোন ঘরের মধ্যে কি হালাতে আছে জানি না। আমি ঘরের সামনে গাড়ি টিপ দিতে পারি, আমার মুখে সালাম আসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না সালাম দিয়ে প্রবেশ করতে হয়? আমার ঘরে প্রবেশ তুমি বিনা সালামে করেছো, আগামীকাল সকালবেলা খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়ে বিচার দেব, কোনো বাহানা চলবে না। আমার মা ঘরের মধ্যে কি হালাতে আছে আমি জানি না, আমি ছেলে হয়ে যদি সালাম দিয়ে না ঢুকি, আমার মা কি অবস্থায় আছে তাহলে আমার চোখের জন্য লজ্জাজনক হয়ে যায়। আমি আমার বোনের ঘরে ঢোকার সময় সালাম দিই, দেবো ইনশাআল্লাহ। আমি আমার ভাবির ঘরে ঢোকার সময় সালাম দিই, কারণ জানি না কোন জাহান্নামের মধ্যে পড়ে আছে। কারণ অধিকাংশ নারী এখন পর্দায় চলে না, ঘরের মধ্যে নাইটি পড়ে থাকে, চুড়িদার পরে থাকে, ওড়না ব্যবহার করে না, বলে ঘরের মধ্যে বাড়ির লোক ছাড়া কেউ দেখে না। বলে নারী তুই শুনে রেখে দেখ, দুটো ফেরেশতা কিরামান কাতিবিন, এমন ভাবে তুমি চলাফেরা করো, এমন ভাবে তুমি থাকো, রহমতের ফেরেশতা যেন তোমার থেকে দূরে না সরে যায়। যাদের মনে এমন কিছু আছে, আমি ঘরের মধ্যে থাকি কেন পর্দা করব, আমি ঘরের মধ্যে আমার বাপের সামনে থাকি, ভাইয়ের সামনে থাকি, কেন আমি পর্দা করতে যাব? ও নারী, তুমি যখন গুণবতী রূপবতী হয়ে যাবে, বাপ থাক ভাই থাক যে থাক না কেন, তোমার যখন যৌবন শুরু হয়ে যাবে, পর্দা করা তোমার জন্য ফরজ হয়ে যাবে, কোনো বাহানা করা চলবে না, চলবে। মহিলা তখন বলছে পথিক আপনি না জেনে কেন বললেন আমার ঘরে প্রবেশ করলেন সালাম না দিয়ে? আমি গান বলেছি বলে একটা আইন অমান্য করেছি, কিন্তু আপনি এই মুহূর্তে আমার ঘরে প্রবেশ করেছেন, তার মধ্যে দ্বিতীয় অন্যায় হচ্ছে এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে মা আমার দ্বিতীয় অন্যায়টা কি আছে বলো মা? ওমর রাগী না নরম? হ্যাঁ, ফেরেশতা শয়তান এমন চড় মেরেছে রাস্তায় আসা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বাঘ আর হরিণ মানে এক জায়গায় পানি খেত, এক ঘাট, মানে কেমন ছিল রাস্তায় শুয়ে থাকতো।
নিজের সন্তানকে, অনেক বড় ঘটনা এইগুলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা আমার দ্বিতীয় অন্যায়টা কি বলো মা, এটা মন দিয়ে শোনো, ছেলে অথবা মেয়ে সবার কাজে লাগবে এটা। বলছে, মা আমার তৃতীয় অন্যায়টা কি বলো। মহিলা তখন বলছে, তুমি কি সূরা খফের সে আয়াতটি ভুলে গিয়েছো, সূরা হুজুরাতের সে আয়াতটি ভুলে গিয়েছো। বলছে, মা বলো। বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু, মানে হচ্ছে নাম, ইংলিশে নেম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলছি, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু, রব্বুল আলামিন বহু বচন করে জামা করছেন, কুরাল করে বলছেন, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, অপরের নামে না জেনে না বুঝে কোনো দোষারোপ করা চলবে না। বিবিকে সাইকেলে করে নিয়ে ডাক্তারখানায় যায়, চায়ের দোকানে বসে আলোচনা শুরু করে দেয়, কাকে নিয়ে ডাক্তারখানায় কোথায় যাচ্ছে দেখ না, মাকে হসপিটালে নাই মনে শুইয়ে রেখেছে, নদীর কাছে বসে হয়তো রেস্ট নিচ্ছে, আমি আপনি দেখে শুরু করে দিলাম, নদীর ধারে হয়তো কার জন্য অপেক্ষা করছে। যদি কোনো মেয়েকে নিয়ে কোথাও যাওয়া হয়, ধরুন আপনার বোনকে নিয়ে কোথাও যাচ্ছে, বড় ভাই ঘরে নেই, ভাবিকে নিয়ে কোথাও যাচ্ছে, কিছু মানুষ এমন আছে খারাপ মন্তব্য করা শুরু করে দেয়। তার জন্য আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, কোন ব্যক্তির নামে না জেনে না বুঝে কোন অন্যায় ভাবে কথা বলা যাবে না। আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, বলছে মেয়েটি, বলছে আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আপনি কেন বললেন আমার বুড়োর উপরে কোন একটা পুরুষ শুয়ে আছে, আপনি না জেনে তো বললেন, আপনার নামে বিচার দেব। আজকে মানুষের মধ্যে ধরুন, বিশেষ করে মহিলারা কেউ রাগ করবেন না, দুপুর বেলা কলে গিয়েছে সাবিনার মা, জরিনার মা, গিয়ে বলছে, ওগো বাবু একটা কেস ঘটে গেছে কাল রাত্রি বেলা, এই ঘটনা আমি ছাড়া কেউ জানে না, আর তোকেও বলছি তুই কাউকে বলিস না। বিকেল বেলা আরেকটা মোর পানি আনতে এসে পুরো গ্রাম হয়ে গিয়েছে, কোথাও আর বাকি না। ভালো হয়তো বউর কাছে বলছে, বউ একটা কেস ঘটেছে, কারণ বলবি না, কাউকে বলিস না, আমি জানি, আর তোকে বলছি। বুবু বলে চলে গিয়েছে ঘরে, ডাবল খালি দুপুরবেলা খেয়ে বিকালে এসে বলছে, একটু শুনেছিস কেস ঘটে গেছে, পুরো গ্রাম হয়ে গেছে, বুবু জানে, আমি একা জানি, আর কেউ জানে না। সোনার চাঁদ মা, সোনার চাঁদ বোন, আপনি আয়াতটি শুনুন, না জেনে না বুঝে অন্যায় ভাবে কারোর প্রতি কোনো দোষারোপ করা যাবে না। সপ্তাহে একদিন নামাজ পড়তে গিয়েছে মসজিদে, মসজিদে গিয়ে মুসলমানরা কি খোঁজে বলো তো, বলো, বাচ্চারা তো বাতাসা খোঁজে। মুসলমানদের গাড়ি আছে, বাড়ি আছে, ভালো জামা আছে, ভালো পাঞ্জাবি আছে, সব কিছু মুসলমানদের আছে, কিন্তু মুসলমান মসজিদে গিয়ে একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে টুপি। টুপি খোঁজে না। সপ্তাহে একদিন নামাজ পড়তে গিয়েছে জুমার দিনে, গিয়ে মসজিদে টুপি খুঁজছে, আর একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
ইয়াউমিদ্দিন। এ টুপি খুঁজছে সামনে থেকে একবার গেছে, মুয়াজ্জিন বলে এই কেন আক্কেলনি? বলো চাচা এই জন্য মসজিদে আসি নাই, কেন আক্কেল তোলো বলে। বলে কেন আক্কেল কেন তুললে বলো? বলে দেখতে পাচ্ছি নামাজ পড়ছে সামনে থেকে যাচ্ছে, বলে সরি বলে ফের একবার গেছে। মানে বুঝতে পারছে, বলে চাচা সেই জন্য আমরা মসজিদে আসি। নামাজ পড়ছে ওই জন্য মসজিদে আসে, নামাজ পড়ছে সামনে থেকে যাচ্ছে, মুয়াজ্জিন বলেছে বলে আমরা এই জন্য আসি না। ও যদি জানতো কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে তার সামনে দিয়ে যাওয়া চলে না। 40 বলে রেওয়াজ এসছে, 40 বছর কি 40 সেকেন্ড কি 40 মিনিট এরকম কোন রেওয়াজ আসে নাই। সেই জন্য দাঁড়ানো উচিত ছিল। ও একবার গিয়েছে, আরেকবার বলে সরি বলে ফের এসেছে। আরো দেখুন, আমরা কেউ মারা গিয়েছে, বিবির বলছে বিবি জামাটা আয়রন করে রাখো, বাইকে আমি তেল মারতে যাচ্ছি। বাইকে তেল মারতে যাচ্ছে কোথায়? এখানে পেট্রোল পাম্প মাগুরপুকুর, সম্ভবত মাগুরপুকুরে তেল মারতে গিয়েছে, বাইক ঝকঝক চকচক করেছে। বিবির বলেছে, মেয়ের বলেছে জামাটা একটু ভালো করে আয়রন করে রেখে দাও। কেন? বেলা 1টার সময় জানাজা হবে, আমার ওখানে যেতে হবে। বাইক নিচে চকচক ঝকঝক করে আয়রন করা জামা পড়েছে। একবার জানাজার সামনে বলছি ইমাম সাহেব দোয়াটা একটু বলে দাও। আচ্ছা যখন বাইক মুছলো, তেল মারলো, জামা আয়রন করলো, ও যদি চাইতো দোয়াটা মুখস্থ হতো না? হতো না? অবশ্যই হতো। ইমাম সাহেব দোয়াটা একটু বলে দাও। মানুষ কেমন দেখুন, ইমাম সাহেব দোয়া বলে নিয়তটা বলে দিচ্ছে বাংলায়, ও আবার চেক করছে ইমাম সাহেবের ভাড়ে কিচ্ছু আছে কিনা একটু দেখি। ইমাম সাহেব একটু আরবিতে বললে হতো না? আচ্ছা ধরুন ইমাম সাহেব আরবিতে বলার পর যদি বলে একটাতে বলো পায়জামা হলুদ হবে না? হবে না? আজ মুসলমান লজিক শিখেছে। কেউ রাগ করবেন না প্লিজ, নিজের সন্তান ভাবুন, ভাই ভাবুন, বন্ধু ভাবুন, যাই তাই ভাবুন। ওই ইমাম সাহেব চেক করছে আরবিতে, দেখি ইমাম সাহেব আরে কি আছে। ইমাম সাহেব আল্লাহর শুকর বলে দেওয়ার পর যদি বলে তো এক ধার থেকে একটু বলে বলে যাও শুনি, তখন বলে আমার হাত ঘুরে ঘুরে চলে আসবে জানালেন ময়দানে, আর পাওয়া যাবে না। যে কথা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন, পুরুষ এবং মহিলা সকলের জন্য রব্বুল আলামিন বলে না জেনে না বুঝে কারণ দোষারোপ করা যাবে না। মহিলা তখন বলছে পথিক আমরা 3টে দোষ তো পেলেন। বলছে হ্যাঁ পেলাম। বলছে আচ্ছা মা আপনার স্বামী কোথায় গিয়েছে বলুন। কি আরো বড় হচ্ছে শুনটা। বলে আমার স্বামী যেখানে যাক না কেন, এই যা কিছু ঘটে যাচ্ছে আমার স্বামীর কোনো দোষ নাই, এর জন্য হযরতে ওমর দায়ী। বুঝে আসছে? 6 মেরে রান বেশি হয়েছে, কিন্তু লোকের ঘরের কাজ ভেঙে গেছে। কি হয় বলো তো? ফাইন দিতে হবে না? গ্রামাঞ্চলে এরকম হয় তো, ক্রিকেট 6 মেরেছে, রান পেয়েছে, আবার কিন্তু কাজ ভেঙে দিয়েছে, ফাইন তো দিতে হবে। বলছে মা তুমি বলো মা, ঘটনা পুরো খুলে বলো। বলছে পথিক শোনো, আমার স্বামীর নাম সাদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বিবাহ হয়েছিল এমন সময় আসরের সময় আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার স্বামীর কাছে একটা চিঠি আসে, হে সাদ ইবনে আব্দুল্লাহ তুমি যেই মুহূর্তে যেখানে থাকো না কেন তোমাকে যুদ্ধের সেনাপতি বানানো হয়েছে, তোমাকে এই মুহূর্তে এখানে হাজির হতে হবে। আমার স্বামী সেদিন মুরব্বিদের সঙ্গে দেখা করে, মুরব্বিরা বলে হে সাদ ইবনে আব্দুল্লাহ আজকে তোমার বিবাহ হয়েছে বাবা, আসো রাতটা সেরে তুমি তারপরে যাও। আমার স্বামী সেদিন কারোর কথা শোনে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইসলাম জিন্দা রাখার জন্য, ইসলাম কায়েম রাখার জন্য রাসূল হোক, নেতা হোক, যে ডাকুক না কেন শত বাধা পার হয়ে আপনার আমার যেতে হয়। আমার স্বামী
সাদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে এসে বলছে, বিবি আমি তো যুদ্ধে চলে যাচ্ছি বিবি, 4 মাস পরে আমি বাড়ি আসবো, তুমি সেজে থাকবা, আমি 4 মাস পরে তোমার সঙ্গে বাসর রাত করব। আমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ যুদ্ধে চলে যায়, 4 মাস পরে খবর আসে আরো একটা যুদ্ধে নিযুক্ত করা হয়েছে, আর 4 মাস কেটে যায়, 8 মাস আমার স্বামী বাড়ি আসে না, আর 4 মাস কেটে যায়, 8 মাস 12 মাস হয়ে যায়, আমার স্বামী বাড়ি ফেরে না। আমি আমার স্বামীর জন্য প্রতিদিন রাতের বেলা সাজগোজ করে আমার স্বামীর জন্য আমি বসে থাকি, আমার স্বামী কখন আসবে, আমার স্বামীর সঙ্গে বাসর রাতে লিপ্ত হব। আপনি না জেনে না বুঝে অন্যায় ভাবে কেন আমার বললে, আমার পুরোর উপরে কোন একটা পুরুষ শুয়ে আছে, এর জন্য উমরের কাছে গিয়ে এই বিচারটা আবার দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে নিজের মেয়ে হাফসার কাছে চলে যায়, বলছে মা তোমার কাছে একটা প্রশ্ন আছে মা। বলছে আব্বাজান বলো। বলছে ওগো মা, একটা মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বাজান এমন প্রশ্ন কেন করছেন আব্বাজান? বলছে মা বলো, বড় বিপদ হয়ে গিয়েছে মা। বলছে আব্বাজান একটা মহিলা স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে খুব বেশি বেশি, তারপরে তার থাকাটা কষ্টকর হয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে সাদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি পাঠিয়ে দেয়। চিঠি পাঠিয়ে দিয়ে যখন ডাকা হয়, সাদ ইবনে আব্দুল্লাহকে বলে তুমি তোমার বিবিকে গিয়ে বলো তোমার বিবি যেন আমার ক্ষমা করে দেয়। বিবি তার স্ত্রীর কাছে গেল সাদ ইবনে আব্দুল্লাহ, সব কথা হওয়ার পরে বিবি তখন বলছে গো স্বামী রাতের বেলা এক পুরুষ এসেছিল। স্বামী তখন বলছে ওগো বিবি ওই পুরুষের জন্য আজকে আমি ঘরে আসতে পেরেছি, ওই পুরুষ ছিল হযরতে ওমর, ওই পুরুষকে তুমি maaf করে দাও। সাদ ইবনে আব্দুল্লাহ বাসর রাত ছেড়ে ইসলাম কিভাবে জিন্দা থাকবে, দিন কিভাবে ঠিক থাকবে, বিবির কোল ছেড়ে চলে যায়। আর আজকে আমাদের মুসলমান এমন হয়ে আছি, তাবলীগ জামাত থেকে যদি কেউ এসে বলে আসসালামু আলাইকুম, বিবিকে বলে দেয়া হয় বলো বাড়িতে নাই, হয় না? বাড়িতে নাই, চলো চলো। আর মহিলারা এমনি ভালো, কি বলবো বলুন তো, একটা ব্যাগ টাঙিয়ে রাখবেন, জীবনে হাত দেবেন, একটা ব্যাগ টাঙিয়ে রাখবেন, হাত দেবেন, একবার বলবেন এই ব্যাগটায় হাত দেবেন, আপনি ঘর থেকে বার হতে পারলে বাঁচে। দেখি তো কি এমন আছে, আমি বউ হাত দিতে পারবো না। আজকে যদি মহিলারা ঠিক থাকতো, পুরুষরা ঠিক হয়ে যেত। যে ঘটনাটি বললাম এর সারাংশ না বললে তো আপনারা বুঝতে পারবেন না। 3টে শিক্ষা কি পেলেন বলুন দেখি? হ্যাঁ, 3টে শিক্ষা কি পেলেন? পরীক্ষা এখন এইচএস চলছে মনে হয় সম্ভবত, আমার বোন দিচ্ছে। তো পরীক্ষা হওয়ার আগে প্রশ্নগুলো দিয়ে দেয় না, বাংলা আগে পরে পড়িয়ে দেওয়া হয় না, যাতে পরীক্ষাটা ভালো হয়। প্রশ্ন দিয়ে দেয় কি কারণে? পরীক্ষা যাতে ভালো হয়। আবার গাড়ি করে মাস্টারও যায়, কিছু নোট বলে দেয় বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেয়, কেন? পরীক্ষা যাতে ভালো হয়। আজকে দেখুন আমাদের ভালোর জন্য আল্লাহ পাক কোরআনকে আগে পাঠিয়ে দিয়েছে, হাদিসকে পাঠিয়ে দিয়েছে। আলেম ওলামাদের একের পর এক আলেম ওলামা তৈরি হচ্ছে, কেন? যেমন একটা স্টুডেন্ট ভালো পারফরমেন্স করার জন্য একটা টিচারের প্রয়োজন হয়েছে, যেমন সবকিছু বলে দিয়েছে, ঠিক ততরূপ আমাদের জন্য আল্লাহ পাক ওরকম কোরআন দান করেছে। কিন্তু আমরা মুসলমান সেই কোরআন থেকে দূরে আছি। আজকে 3টে জিনিস আপনাদেরকে বলে গেলাম, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ,
সর্বপ্রথম কি বললাম? বেড়া ভেঙে প্রবেশ করতে হবে, তাই তো? বলুন, সর্বপ্রথম ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর দ্বিতীয়, সালাম। সালাম প্রচার করতে আমাদের লজ্জা লাগে। যদি বলেন কেন? একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে, এটা হয়ে থাকে, কিন্তু হালাল সম্পর্কে সালাম আসতে যায় না। দেখুন পরিস্থিতি এমন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম নেই। শালি একবার ফোন করুন, আসসালামু আলাইকুম বুবু, কতদিন পর তুমি ফোন করলে। আর স্বামী সালাম দেয় না, দুলাভাই একবার ফোন করুন, উফ সত্যি তুমি ভুলে গেলে, আমার সোনা দুলাভাই ভুলে গেলে। এই সালাম যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল ভাবে মানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা দিনের উপরে অটল থাকতে পারবে। তা না হলে সপ্তাহে একদিন মসজিদে গিয়ে ছোট বড় কথা শুনলো। আর একটা কি বললাম? না জেনে না বুঝে কোনোদিন অন্যের নামে সমালোচনা করা যাবে না। এটা মহিলাদের মধ্যে যেমন হয়, খাটে আর কলে আর অন্যান্য জায়গায়, সাবিনার মা, টুম্পার মা, জরিনার মা, কাউকে বলো না, পুরো গ্রাম চলে যায়। যেমন ঠিক আমাদের পুরুষদের মধ্যেও হয়। কোথায় বলো তো? হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বসানো আছে, সব দোকান আর 4 দোকান। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, একটা কলকাতা, একটা দিল্লি। চপ দোকান আর চায়ের দোকান। আলেম থেকে, নেতা থেকে, নাগরিক থেকে, মেয়ে থেকে সবকিছু আলোচনা হয় চায়ের দোকানে। জানিস ওর এরকম অবস্থা, কি বলি বলতো? বিশেষ করে আলেম ওলামাদের নিয়ে সমালোচনা করার ব্যক্তি অনেক আছে। সাবধান, সে ইমাম যত খারাপ হোক, সে আলেম যত খারাপ হোক, সে যত বড় অন্যায় করুক, তার পার্সোনাল ডাকতে হবে। যে জিনিস যত দামি, একটা নেতা ছেলে দোষ করলে পাড়া বই চিল্লানো হয় না কেন? কেন বলো তো? এই ও জানতে পারলে রাত্রিবেলা খবর আছে। যারা আলেম যদি দোষ করে, ওই নেতার ছেলের দোষটা কেমন লুকানো, মার খাওয়ার ভয়ে ওই আলেমের দোষটা লুকিয়ে তাকে পার্সোনাল ডেকে বোঝানো আল্লাহর ভয় করা উত্তম। বুঝতে পারছেন? আমরা আপনার আমল করবেন তো ইনশাআল্লাহ? ছেড়ে দেবো না ধরে রাখবো বলো? আমার মাগরিব পর্যন্ত ইফতার হয়ে গিয়েছে। একটা আপনারা সবার বসে থাকতে হবে, তাহলে তার আরেকটা ঘটনা হলো। কারণ কি বলুন তো, সামনে আসছে কি মাস? রমজান মাস। রমজান মাসে আস্তে আস্তে যার অসুবিধা হচ্ছে, রমজান মাসে বিভিন্ন মুফতি সাহেব পাবে। রমজান মাসে মা ফাতেমা অনেক পাবে। সারা বছর স্কুলে গিয়েছে, মাথায় কাপড় দেয়নি, রমজান মাসে একবার সোনাউড়ি এখান থেকে টেনে এই পর্যন্ত রেখেছে। আর ঈদের দিন, কারণ বিউটিফুল এরিয়াটা না ছেলেরা দেখলে ওয়াও নাইস, ভেরি বিউটিফুল বলবে না? আর পুরুষদের সারা মাস একবার চুল দাড়ি রেখে আল্লাহ বিল্লাহ করে, আর চাঁদার দিন একটু শাহরুখ খান সাজতে হবে না? বর্তমানের অবস্থা এটা। মা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম, এই গল্পটা বলে আমি একটা ঘটনার মধ্যে চলে যাব, যেহেতু আমার একটা টাইম দিয়েছে। ও একটু আস্তে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্তুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকো গো, পিছনে ফিরেও সে তাকাই না। পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া আমরা কিছু চাই না, কারণ আল্লাহর ভালোবাসা যতদিন আমার আপনার মধ্যে আছে ততদিন আমি ঠিক আছি। যেমন আদম আর মা হাওয়ার মধ্যে ছিল। যদি বলেন কেন, মেয়েদের বর্তমান একটা অ্যাক্সিডেন্ট, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার চলতে থাকবে। আমরা হয়তো আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছেন, বুঝতে পারছি। তো আজকে আমাদের সংসারের মধ্যে অশান্তি লেগে আছে, বেশিরভাগ সংসারের মধ্যে নেই। স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নেই, ছেলে মার সঙ্গে মিল নেই। কেন? ছেলে যে মেয়েটার পছন্দ করে মা করে না। এভাবে আমাদের সংসারটা শেষের দিকে চলে যাচ্ছে। তো একদিন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া জান্নাতের মধ্যে আছে। তো ইবলিস এসে আশরাশা দিচ্ছে যে তোমাদের ওই ফলটি খেতে হবে, না হলে তোমাদের জান্নাত থেকে বার করে দেওয়া হবে, খবর আছে। ভোটের আগে হয় না, তুই একবার ভোটটা দে না, ঘরের লিস্ট ডাইল মারার দায়িত্ব আমার। কিন্তু ভোট দে, ভোট পর্যন্ত চলে, ঘর আর ঢোকে না। তো আদম আলাইহিস সালাম মা হাওয়াকে মানা করছে, ওগো বিবি এটা খেও না, ওই গাছের ধারে যেও না। কে মানা করছে? স্বামী তার স্ত্রীকে মানা করছে। তো মেয়েরা কেমন জানেন তো, যেমন ঘুমন্ত ব্যক্তি ডাকলে এসে ওঠে, কিন্তু যে জেগে ঘুমোয় তার লাথি মেরে শেষ করলেও সে উঠবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম এরকম মায়া করি। ঠিক মা হাওয়া জান্নাতের মধ্যে মুখটা হাঁড়ি করে আসে। আচ্ছা আপনি বলুন, আপনার পরিবারের মধ্যে আপনার বিবির সঙ্গে আপনার অশান্তি হয়েছে, অশান্তি হওয়ার কারণে আপনার বিবি আপনার সাথে তেমন সম্পর্ক রাখছে না, কথা বলছে না। আচ্ছা আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? ভালো লাগবে কি? তো আদম আলাইহিস সালামের ঠিক মনটা খারাপ লাগছে। তো আপনার বিবি আপনার সঙ্গে কথা বলছে না, আপনি রাত করে এই শীতের রাত্রে, এদিকে শুনুন, আপনি রাত করে শীতের রাত্রে খড় জ্বালিয়ে আগুন পুইছেন, শুনতে পাচ্ছেন? আপনার বিবি আপনার সঙ্গে কথা বলে না বলে, বিবি কথা না বললেও কিন্তু আড়ে আড়ে তাকায় যে কি করছে বুড়ো, একবার দেখি। বা ছোট ছেলে কারোদের আব্বা কোথায় গেল, হয় না? তো স্বামী বিবি কথা বলে না বলে স্বামী এখন খড় জ্বালিয়ে আগুন পুইছে। এমন সময় ওই খড় জ্বলতে জ্বলতে এসে গায়ে আগুন লেগেছে। বুড়ি এখন জানলা থেকে দেখতে পেয়ে বলছে, আমি যার সাথে কথা বলি না তার গায়ে আগুন লাগলেও বলবো না। বুঝতে পারছেন? মেয়েরা তো স্বামীর গায়ে আগুন লেগেছে, কি করবে? কথা তো এবার বলতে হবে, কথা না বললে বিপদ। জানালা খুলে বলছে, আমি যার সাথে কথা বলি না তার গায়ে আগুন লেগেছে, বলবো না। সত্যিকার আমার বললো, যা কথা বলেছে এবার ঘরে যায়। বেঁকে একবার মেয়েরা লাগলে সোজা একদম এরম পাথর নড়বে, তাই তো বলো চুপ করে আছে। তো ঠিক তদ্রুপ মা হাওয়া মুখটা হাঁড়ি করে আছে, মনটা খারাপ করে আছে। তো এমন সময় আদম আলাইহিস সালাম বলতে, চলো। তিনি গিয়ে ফলটি খেলেন না, মা হাওয়া ফলটি খেয়ে নিলেন, ওই গাছ বদদোয়া দিলেন। সেই বদদোয়া আজকে আমাদের মা বোনেদের
রানিং অবস্থা আছে। তো যেটা বলছিলাম, আল্লাহ পাক বলছেন এই জান্নাতের পোশাক তোমাদের থেকে খুলে দিলাম, তোমরা ফল কেন খেয়েছো? এখানে তো প্রস্রাব পায়খানা করার জায়গা না, তোমরা কেন খেয়েছো ফল? আদম আলাইহিস সালাম বলছে, আদম আলাইহিস সালাম তখন বলছে আল্লাহ কি হবে? বলছে আমি তো পরীক্ষার সাথে সাথে মুক্তি দান করব। কত বছর দোয়া করেছিল আপনারা নিশ্চয়ই জানেন। তারপর দোয়া কবুল হলো। আসল বলার উদ্দেশ্য হচ্ছে একটা, শয়তানের উদ্দেশ্য ছিল জান্নাত থেকে বার করিয়ে দেওয়া নয়। শয়তানের উদ্দেশ্য ছিল জান্নাত থেকে সরিয়ে দেওয়া নয়। শয়তানের উদ্দেশ্য ছিল ওদের পোশাককে সরিয়ে লজ্জাস্থানের সামনে দখল করা। ঠিক তেমন আজকে দেখুন সময়, এই সমাজের মধ্যে এমন এমন জিনিস আসছে, আমরা আমাদের মা বোনেদেরকে যেসব জিনিসগুলি ঢেকে থাকার জিনিস সেগুলো সব সামনে চলে আসছে। বুঝতে পারছেন না? শয়তানের টার্গেট ছিল জান্নাত থেকে বার করে দেওয়া নয়, ওর টার্গেট ছিল কিভাবে লজ্জাস্থানকে সরিয়ে দেবে, লজ্জাস্থান কিভাবে ওপেন করবে। তো আজকে আমাদের মা বোনেদের মধ্যে ঠিক ততরূপ অবস্থা চলে এসেছে। কুরআন বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ নবী যেটা দিয়েছে সেটা নিয়ে নাও, আল্লাহ নবী যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও। আমি আল্লাহ, আমাকে ভয় করো। এর মধ্যে আমি আল্লাহ কামিয়াবি রেখে দিয়েছি, কেউ বাধা দিতে পারবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার সমাজের মা বোনেরা, আমার সমাজের ভাইজানেরা, আব্বাজানেরা, একবার দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাগুলি আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ করেছে। আমার সন্তানদেরকে ভোর 5টায় ভোর 4টায় তুলে দিই, কিভাবে দুনিয়ার শিক্ষা তারা শিখে তারা ভালো মানুষ হতে পারবে। আমি একবারও ভাবলাম না আমার মরণের পরে মাতার কাছে যদি এসে বলে হাট্টি মাটি তারা মাঠে পারে ডিম, ফেরেশতারা তখন বলবে তোদের পিঠে পড়বে আলুর তোমার পুরুলির ডিম। আর এই বাচ্চা যদি বাপ মার মাথার কাছে এসে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি পিতা বাইকের পিছনে বসিয়ে মা তার ঠিক মতো সময় খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, আমি ঠিক জায়গা মতো পাঠিয়ে দিলাম। ওই সন্তান কিভাবে দিনের মধ্যে আসবে তার জন্য কোনো ফিকির করলাম না। ওই সন্তানের কাছে কিভাবে আশা করা যায় ওই সন্তান বড় হয়ে দিনের প্রতি ভালোবাসা আসবে, আমাকে আপনারা বোঝান। ভোরের বেলা যদি বলা যায় ফজরের নামাজ পড়ার জন্য আমার ছেলের সর্দি কাশি জ্বর, ওকে ডাকা চলবে না। আর পাশের বাড়ি আগুন লেগেছে, ওর নিজের বাড়ি লাগে না। কিভাবে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে আপনি একবার ভাবুন না। দুটো সন্তান হয়েছে, একটা আপনার একটা আপনার স্ত্রীর ভাগ করে নিয়েছেন। যদি বলে কেমন করে
ভাগ করলাম। স্ত্রী বলছে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, আর স্বামী বলছে আমার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাবো। এমন সময় একটা সন্তানকে দিয়েছে মাদ্রাসায়, হাফেজ আলিম হয়, আর একটা সন্তান লন্ডনে পড়তে যায়। এমন সময় বাবা অসুস্থ হয়েছে, ফোন করেছে, বলছে বাবা কারিম তোমার আব্বার বড় অসুস্থ, বাবা তুমি কেমন করে বাড়ি আসবে একটু চেষ্টা করো। ওই সন্তান বলছে মা আই এম সরি, আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। ওই সন্তানকে বাইরে পাঠিয়েছে তার আব্বা, সেই আব্বার মৃত্যু অবস্থায় সন্তান বাড়ি আসে না। আরো এক ভাইকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় দেওয়ার আগে বলছে বাবা আমার শরীর বড় অসুস্থ, বাবা আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, তুমি কোরআন তেলাওয়াত অন্তত আমার কবরের কাছে গিয়ে করো। এমন সময় মাদ্রাসায় ফোন চলে যায়, বলছে তোমার বাবার বড় শরীর খারাপ হয়েছে। বাচ্চা বাড়ি আসে, বাবার ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। যে বাবা তার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য লন্ডনে পাঠালো, সেই বাবা জানাজার পড়তে আসে না। আলিফ লাম মিম। বাচ্চা ছেলে তখন বলছে মা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াই দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ওগো মা তোমার সন্তানকে দিয়েছো লন্ডনে, আজকে আমার বাবা মারা গেল, ও তো আজ বাড়ি এলো না। ওগো মা আমি আজ থেকে বাংলা শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে পড়ব আলিফ লাম মিম, পড়ো কোরআনে হাকিম, আর মাদ্রাসাতে দাও না ছেড়ে জিন্দা রাখো দিন। শীতের সকাল বেলা ওস্তাদ বাড়ি আসছে, ছোট্ট বাচ্চা কোরআন নিয়ে রাস্তার ধারে হাঁটে। ওস্তাদ বলছে বাবা আজকে শুক্রবার, তুমি কেন রাস্তা দিয়ে হাঁটো? বাবা তালিবে ইলমের একটা অভ্যাস আছে, ছুটির দিন একটু ঘুমায়। এমন সময় ওস্তাদকে বলছে হুজুর আমার আব্বা জান মরণের আগে আমার মাদ্রাসায় ভর্তি করার সময় আমার বলেছিল বাবা আমি যদি মরে যাই কোরআন তেলাওয়াত আমার কবরের কাছে গিয়ে করবি। বাবা বলছে বাবা তোমার কি ভয় লাগে না? গোরস্থানে কিভাবে যাবে? বলছে হুজুর ওই যে দূরে আছে আমার মা, আমার মা আমার সাথে যাবে, আর আমি আমার আব্বার কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ, ও দুনিয়ায় থাকতে হয়তো ভালো কাজ করতে পারেনি, ও দুনিয়ায় থাকতে সঠিক নামাজ আদায় করতে পারেনি, ও দুনিয়ায় থাকতে সঠিক পর্দা করতে পারেনি, ও দুনিয়ায় থাকতে ঠিক স্বামীর হুকুম মতো চলতে পারেনি, কিন্তু সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল, ওই সন্তান হাফেজ হয়েছে, ওই সন্তান আলেম হয়েছে, মরণের পরে ওর জন্য আযাব নির্ধারিত হয়েছে। ও আমার ফেরেশতারা দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারগণ নিজে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে দেখো বাচ্চা কোরআনে হাফেজ, কোরআন কেমন পড়ছে, আমি আল্লাহ থেকে থাকতে পারলাম না। ওর যত আযাব আছে সবকিছু আজকে শেষ করে জান্নাতের ঠিকানা বানিয়ে দাও, আমি আল্লাহর আযাব দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? শুধু টান শুনলে হবে না, মানে বুঝলে। কিছু মানুষ আছে না জেনে হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝে হ্যাঁ হ্যাঁ করে, আর কেউ অনেক প্রকার বুঝতে পেরে, কেউ না জেনে মাথা নেড়ে দেয়, আর কেউ জেনে মাথা নেড়ে আর এক ব্যক্তি অনেক প্রকার বুঝতে পেরে ঠিক বলেছে। সেই জন্য আমার কথাগুলো আপনারা বুঝুন। সময় থাকলে একটা আমলের কথা আপনাদের বলে দিতাম, কারণ এই রমজান মাস
আল্লাহর কাছে যত বেশি নৈকট্য লাভ করতে পারবে তত দামি হতে পারবে। প্রথম যে আয়াতটি আমি পড়েছি ওটা শেষ করে আমি বিদায় নেব। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। বাপেরা এবং ভাইরা, মায়েরা এবং বোনেরা, সকলের চাওয়া এবং পাওয়া থাকে আল্লাহর কাছে। আপনি দেখবেন এই যে সবে বরাত আসছে, এই সময় যে নামাজ পড়তে আসছে ওই দিনে মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদে। আর যে সারা বছর নামাজ পড়ে সে আল্লাহর কাছে কাঁদে। লোকমান হাকিম তারা ছেলেকে ওসিয়াত করছেন, বাবা এই সমস্ত জিনিসগুলি ছাড়ো, এই সমস্ত জিনিসগুলি ধরো। কি বলছে লোকমান হাকিম? বলছে বাবা কেন? বলছে দেখো আমার আল্লাহ, তোমার আল্লাহ এভরি টাইম তোমার জন্য অপেক্ষায় আছেন, তোমার চাওয়াগুলি শোনার জন্য। বলছে দেখুন আব্বাজান, আপনি আমার যা নসিহত করুন না কেন, আমি ওসব কোনো ভালো কাজের দিকে যাব না, আমার টাকা দাও, আমি ব্যবসা করব। এই ঘটনাটি একটু বড় ঘটনা, কিন্তু খুব শিক্ষা নিয়ে ঘটনা। লোকমান হাকিমের ছেলে বলছে আব্বাজান আমার কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। তো লোকমান হাকিম যখন বলছে বাবা সমুদ্রের পাড়ে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই, তার কাছ থেকে তোমার টাকাটা আনতে হবে, সে টাকা দিলে তবে তুমি ব্যবসা করতে পারবে। কিন্তু বাবা আমার বড় ভয় হয়, ওই টাকা আনতে গেলে তোমার সামনে অনেক বড় বড় বিপদ আসতে পারে। তবে বাবা শোনো, তুমি যেই মুহূর্তে যখন বিপদে পড়বে বা যখন যে কোনো কাজ তুমি শুরু করবে, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নেবে। যখন কোনো জিনিস পাওয়ার আশায় আল্লাহর কাছে চাইবে, তখন 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নেবে। আপনারা যেন আবার বলছি বলে টিকিট কেটে দান পাওয়ার আশায় করবেন না। বিসমিল্লাহ, ইমাম সাহেব বলেছে মসজিদে সব কাজের প্রথম বিসমিল্লাহ, টিকিটটা কেটে বিসমিল্লাহ বলে খুলে দেখি তো মাল কি আছে। আর মহিলাদের লোন নেওয়ার সময় বিসমিল্লাহ বললে চলবে না। তো লোকমান হাকিম তার ছেলেকে বলছে বাবা ওই বন্ধুর কাছে যাওয়ার আগে তোমার অনেক বিপদ আসবে, তুমি যখন সেই মুহূর্তে বিপদের সম্মুখীন হবে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজাত করে নেবে, তোমার বিপদ মুক্ত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। লোকমান হাকিমের ছেলে সেই টাকা নেওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেল। এমন সময় রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। লোকমান হাকিম বলেছে বাবা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, মরুভূমি রাস্তা, তোমার অনেক পানি পিপাসা পাবে বাবা। তোমার যখন পানি পিপাসা পাবে, তুমি ওই জায়গায় 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নেবে। সালাতুল হাজাত 2 রাকাত পড়ার পর এই নামাজের একটি সূরা নির্দিষ্ট আছে, যে কোন সূরা দিয়ে পড়লে চলবে, তবে এই নামাজের প্রথম রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা যখন তুমি বিপদের মধ্যে পড়বে,
বার হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাত করে বার হবে। আর যখন তোমার পানি পিপাসা পাবে 2 রাকাত সালাতুল হাজাত করবে। 2 রাকাত সালাতুল হাজাত করার পর ডান দিকে প্রথম সালাম ফেরাবে, তারপর বাম দিকে সালাম ফেরাবার পর তুমি বাম দিকে চেয়ে দেখবে একটা বড় জঙ্গল আছে। বাম দিক চেয়ে যখন তুমি জঙ্গল দেখতে পাবে, ওই জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা পাবে। তোমার কাছে যে অবশিষ্ট পানি আছে, মরুভূমির গরম থাকার কারণে তোমার বোতলের পানি গরম হয়ে যাবে। বাবা তুমি ওখানে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে, আর ওই পানি তোমার অবশিষ্ট ভরে নিয়ে তুমি আবার সফর করা শুরু করবে। বাবা তুমি হাঁটতে হাঁটতে একটি গাছ পাবে। তোমার ইচ্ছা হবে গাছের গোড়ায় ছাওয়া আছে, একটু বিশ্রাম নেই। বলছে বাবা কোন রকম ওই গাছের গোড়ায় বিশ্রাম নেবে না। তবে শোনো বাবা, ওই গাছের কাছে যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাও, সে তোমার যা বলবে সেটা তুমি করতে পারো। লোকমান হাকিমের ছেলে ওই গাছের গোড়ার কাছে যাচ্ছেন। রাস্তার মধ্যে বার হয়ে গেল, পানি পিপাসা পেল, নামাজ আদায় করলেন, বাম দিকে ঝর্ণা দেখতে পেল, সেখান থেকে পানি নিয়ে এসে আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এমন সময় একটি বড় গাছ দেখতে পেল, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য তিনি বসলেন। বাবার কথা মনে পড়ে যায়, আব্বাজান মানা করেছে এখানে বিশ্রাম নেওয়া যাবে না। কিন্তু আব্বাজান আরো একটা কথা বলেছে, যদি কোনো মুরব্বির সঙ্গে দেখা হয়, এই মুরব্বি যা বলবে সেটা করতে, যা বলবে সেটা শুনবে। মুরব্বি বলছে বাবা তুমি কি লোকমান হাকিমের ছেলে? বাবা বলেছে আমার পরিচয় কাউকে দেবে না। বলছে বাবা তুমি এখানে রেস্ট নাও, তুমি এখানে বিশ্রাম নিতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না বাবা। লোকমান হাকিমের ছেলে যখন বিশ্রাম নিল, এমন সময় একটি সাপ এসে তার দর্শন করলো। সাপের বিষে লোকমান হাকিমের ছেলে বেহুশ হয়ে যায়। ওই মুরব্বি সাপকে ধরলেন, বিষ তুলে নেওয়ার হুকুম দিলেন। হুকুম দেওয়ার পর সাপকে কেটে নিলেন, আর লোটার মধ্যে হাফ সাপ ঢুকিয়ে নিলেন। লোকমান হাকিমের ছেলে ভয় পাচ্ছে, বলছে মুরব্বি এই সাপটি কেন নিয়েছো? বলছে বাবা চলো কাজে রাখবে। এমন সময় রাস্তা দিয়ে হাঁটতে লাগলো টাকা নেওয়ার উদ্দেশ্যে। পিতা আরো দুটো কথা বলেছে, বলছে বাবা তুমি যখন যাবে, যাওয়ার পরে একটা গ্রাম পাবে, আমার পরিচয় পাওয়ার পর ওই গ্রামের সব লোকেরা তোমার সম্মান দেবে। গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলাকে তোমার সামনে নিয়ে আসা হবে, আর ওই মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব করা হবে। বাবা তুমি ওই বিয়েতে রাজি হয়ো না। লোকমান হাকিমের ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, মুরব্বি তার সঙ্গে যায়। যখন সেই ছেলের সঙ্গে গ্রামের মানুষের দেখা হয়ে যায়, সমস্ত মানুষ তাদের সম্মান দেওয়া শুরু করে। একদিন দুদিন 3 দিন পর সেই সুন্দরী মহিলাকে তার সামনে আনায়ন হয়। লোকমান হাকিমের ছেলে সুন্দর রূপ দেখে আর থাকতে পারে না। মুরব্বি বলছে বাবা তোমার মনে কি আসছে বলো? বলছে হে মুরব্বি আমার মন চাই ওই মেয়েটাকে বিবাহ করি, কারণ ওই সুন্দরী মহিলার অন্য কোন জায়গায় দেখি না। লোকমান হাকিমের ছেলে বাবার কথা হঠাৎ মনে পড়ে যায়, আব্বাজান মানা করেছে বিবাহ করতে। মুরব্বি তখন বলছে শোনো বাবা তোমার আব্বাজান কি বলেনি? মুরব্বি যেটা বলবে সেটা শুনবে, কোনো ক্ষতি হবে না। এমন সময় বিয়ে করার জন্য তৈরি হয়ে গেল। লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিয়ে হবে। গ্রামের সমস্ত মানুষেরা বলছে শোনো বাবা তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ, তোমার আগে 10টা পুরুষ বিবাহ করে
তারা বাসরাতে ইন্তেকাল করেছে। লোকমান হাকিমের ছেলে চিন্তায় পড়ে গেলেন, বলছে মুরব্বি কি হবে? মুরব্বি তখন বলছে, শোনো বাবা, বিয়ে করার পূর্বে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে বিবাহ বন্ধনে শামিল হও। আর যখন বাসর রাতের মধ্যে তুমি প্রবেশ করবে, বাসর রাতে প্রবেশ করার আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে, আর আমি যেগুলি বলে দেব সেগুলি আসল কাজগুলি করবে। লোকমান হাকিমের ছেলেকে উপদেশ দিচ্ছেন। মুরব্বি বলছে, শোনো, ওই মহিলা তোমাকে পাওয়ার পর অনেক জোর করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্য। তবে একটা কথা বলি বাবা, তুমি কোন রকম মেলামেশা করো না। যখন তোমার বিবি ছটফট করবে, তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে একটা লোটা নিয়ে যাবে। লোটা নিয়ে গিয়ে তোমার বিবিকে বলবে, এই লোটায় যদি তুমি টয়লেট না করো, পেশাব না করো, আমি তোমার সাথে মেলামেশা করব না। লোকমান হাকিমের ছেলে মুরব্বি লোটার মধ্যে সেই কাটা সাপটি ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পর সেই মহিলার কাছে যখন নিয়ে গেলেন, বলছে, ওগো বিবি, আমি তোমার সঙ্গে সব কিছু করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। তোমাকে এই লোটাই তোমার প্রস্তাব করতে হবে। মুরব্বি বলেছে, বাবা, তোমার বিবি যেই মুহূর্তে প্রস্তাব করবে, ওই লোটাটি ঢাকা দিয়ে আমার কাছে নিয়ে চলে আসবে। এদিকে লোকমান হাকিমের ছেলে মরে যাবে, ডোম এসে হাজির হয়েছে। এর আগে তো আরো 10টা লাশ তারা বার করেছে, সেটাও 11 নম্বর লাশ। কথা বলে দিলেন, বলছে, বাবা, তুমি যে কাজটি করো না কেন, কাজ করার পূর্বে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নাও। যখন টয়লেট করা হয়ে গেল, লোকমান হাকিমের ছেলে সেই মুরব্বির কথা মতো লোটা নিয়ে মুরব্বির কাছে দিয়ে চলে যায়। মেলামেশা হয়ে যায়, বাসর রাতে ঘুমিয়ে যায়। সকালবেলা দোর খুলে ডোম এসে ডাকে। লোকমান হাকিমের ছেলে ঠ্যাং ধরে টানে, জানে মারা গিয়েছে। লোকমান হাকিমের ছেলে যখন দাঁড়িয়ে পড়ে, বলে হয়তো লোকমান হাকিমের ছেলে বলে বেঁচেছে। মুরব্বির কাছে যখন গেল, মুরব্বি তখন বলছে, বলে, বাবা শোনো, এর আগে যে 10টা মহিলা মারা গিয়েছে, ওর পেটের মধ্যে 2টা বিষাক্ত সাপ ছিল। মেলামেশা করতে যেত, ওই সাপ দর্শন করতো, আর ওই পুরুষগুলি মারা যেত। বাবা, ওই গাছের গোড়ায় সাপকে মেরেছিলাম, ওই একটুকু সাপ লোটার মধ্যে দিয়েছি। মহিলা যখন টয়লেট করতে বসেছে, সাপকে দেখে ওই 2টো সাপের হিংসা হয়েছে, তার মধ্যে প্রবেশ করেছে। তারপর তুমি লোটাটা এনে আমার কাছে দিয়েছো, সাপগুলি আমি মেরে দিয়েছি, আর তুমি মেলামেশা করেছো, তাই তোমার কোনো ক্ষতি হয় না। লোকমান হাকিমের ছেলে বলছে, মুরব্বি, আসল উদ্দেশ্য এখন বাকি আছে। বলছে কি? বলছে, আমি বউ নিয়ে বাড়ি যাব, টাকা আমার লাগবে না। নারী তো মধু, বউ পেলে মা খারাপ, সব খারাপ হয়ে যায়। মেয়েদের কানের তাবিজ এমন একটা জিনিস, যে পুরুষ একবার ঢোক মেরে ফেলেছে, সোজা হওয়া দুষ্কর আছে। তো লোকমান হাকিমের ছেলে সেই মুরব্বির সঙ্গে আলোচনা করলেন। মুরব্বি বলছে, বাবা, তুমি যে উদ্দেশ্য টাকা আনতে যাবো। লোকমান হাকিম বলেছে, বাবা, তুমি যখন টাকা আনতে যাবে, আমার বন্ধু বলবে রাত কাটাতে, তুমি কিন্তু রাত কাটাবে না। কারণ আমার বন্ধু খুব শয়তান ব্যবহার করে। যারা তার কাছে টাকা আনতে যায়, এমন একটা ঘর তৈরি করেছে সাগরের পাড়ে, 2 তলায় থাকে তারা। টাকা যারা নিতে যায় নিচে রেখে দেয়, রাতের বেলা জোয়ার এসে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে চলে যায়। টাকা যখন আনতে গিয়েছে, লোকমান হাকিমের ছেলে আর মুরব্বিকে যখন নিচে বিশ্রাম করার জন্য রেখেছে, এমন
সময় রাতের বেলা জোয়ার আসবে, ঘুম ভেঙে গেল, মুরব্বি দোতলায় চলে যায়, দরজায় নক করতে লাগলো। সেই ব্যক্তির দুটো ছেলে বলছে, বলে বাবা তোমরা কারা? বলছে, আমরা রাতের মেহমান, যদি একটু থাকতে দাও। আমরা লোকমান হাকিমের ছেলে, আমি। সেই সন্তান দুটো বলছে, তোমার আব্বা তো বড় না, আমরা দুই ভাই নিচে শুই, তোমরা দুজনে উপরে আসো। কোথায় ঘা লাগছে? লোকমান হাকিমের ছেলে আর সেই মুরব্বি উপরে বিশ্রাম নেয়। রাতের বেলা দুটো সন্তান নিচে শুয়ে আছে, জোয়ার এসে সেই সন্তান দুটোকে মেরে দিয়ে চলে যায়। আর সকালবেলা জানে লোকমান হাকিমের ছেলে আর পুরো মারা গিয়েছে, আর দিতে লাগবে না। ওয়ামাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। যত কোশিশ তোমরা করো না কেন, আমি আল্লাহ আমার কোশিশের সাথে কেউ রাখতে পারে না। যত বুদ্ধি তোমরা করো না কেন, আমি আল্লাহ আমার বুদ্ধির সঙ্গে কোনো বুদ্ধি কাজে আসবে না। লোকমান হাকিমের ছেলে বলছে, টাকা দাও। সন্তানও গেল, টাকাও গেল, চালাকি করে ধরা পড়লো, টাকা নেওয়া হয়ে গেল। মুরব্বি তখন বলছে, বাবা তুমি বাড়ি যাও। বলছে, আপনি আমার সঙ্গে চলে। মুরব্বি তখন বলছে, বাবা আমি তো যেতে পারবো না, আমি তো যেতে পারবো না। তখন বলছে, বাবা আমি যাব না, ঠিক আছে, তবে তুমি তোমার আব্বার কাছে গিয়ে আমার সালাম দেবে। বলছে, আপনার পরিচয় কি দেব? বলছে, তোমার আব্বা দোয়া করেছে, আর এই সালাতুল হাজত তুমি পড়ার কারণে তোমার আব্বার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে একটা মুরব্বি ফেরেশতা, আমি একটা মুরব্বি রূপে আমার তোমার সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি হলাম মালাইকাতুল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে সেজদা দিতেন রাসূল আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। শতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। আপনারা এই ঘটনা থেকে শিক্ষা পেলেন, সালাতুল হাজত পড়ার কারণে একজন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন সাহায্য করার জন্য। তাহলে আমরা আমল করব ইনশাআল্লাহ। যে আলোচনাগুলি আপনারা শুনেছেন, মা বোনেরা শুনেছেন, এর প্রতি আমল করবেন তো? আমল করবেন তো ইনশাআল্লাহ। আর আমার কথায় যদি কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন।